তফসিলের আগের যে বক্তব্যটা আমি দিয়েছি সেটা শুধু আমি আমার কথা বলিনি। আমি বলছি যে যাদেরই রাজনীতি করার ইচ্ছা আছে সবাই শুধু হয়তো ইয়ার কারণে পরিচিতি বেশি হওয়ার কারণে আমার বা মাহফুজ ভাই বা ছাত্র উপদেষ্টাদের কথা বলে থাকেন, কিন্তু এই সরকারে তো আরো অনেকে আছেন যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে, এখনো হয়তো আছে এবং সামনেও রাজনীতি করবেন কিংবা নির্বাচনও করবেন। সরকারের বিভিন্ন জায়গায় হয়তো আরো অনেক এরকম আছেন। আমি মনে করি যে সবারই তফসিলের আগে পদত্যাগ করা উচিত একটা স্বচ্ছ এবং সুষ্ঠু কোন প্রকার প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনের জন্য। নির্বাচনকালীন বলতে আমি বুঝিয়েছি যে তফসিল ঘোষণার পরবর্তী সময়টাকে আমি বলছি। নির্বাচনকালীন মতো অন্য কোনো সরকারের কথা। তারপরে এই সরকার তার নিরপেক্ষতার সাথে আমি মনে করি যারাই রাজনীতি করতে চায়, শুধু ছাত্র উপদেষ্টারা না, আর যারাই চাইবে তাদেরই উচিত নির্বাচনের সময়টাতে না থাকা, যাতে করে কোনোভাবেই নির্বাচনটা প্রস্তাবিত না হয়। যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বারবারই বলছেন যে আমরা ইতিহাসের একটা শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিতে চাই, আর সেটা আমরাও চাই। যেহেতু আমরা এই সরকারের অংশ, এই ঐতিহাসিক দায়িত্ব আমাদের উপরে থাকবে যদি নির্বাচনটা সূচনা হয়। আমি এটা আগেও বলেছি যে এনসিপিতেই যোগ দিব, এইটা ধরে নেওয়া বা এটা একটা করাটা উচিত না। কারণ আমি এটা বিবেচনা করব নির্বাচন করার পরিকল্পনা কিংবা রাজনীতি করার পরিকল্পনা। শুধু নির্বাচন করলেই যে পক্ষপাত হইতে পারে এটা তো না। কেউ যদি রাজনীতিও করে সরকারের থেকে, তাহলে সেও তো নির্বাচনকে প্রভাবিত করতে পারে। সে নিজে নির্বাচন না করলেও তো নির্বাচনকে প্রভাবিত করা যায়।